শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমরা এসএসসি সিজিএল 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ইংলিশ প্রশ্ন সেগুলো সলভ করছিলাম। 14 তারিখ যে 4টে শিফট ছিল, 14 তারিখে 4টে শিফটের কোশ্চেন অলরেডি করা হয়ে গেছে। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে 17 তারিখের যে শিফট 1, সেই শিফট 1-এর প্রশ্ন। ওই জন্যই দেখছো সেট নাম্বার এটা হচ্ছে 5। এর আগে অলরেডি 4টে সেট করানো হয়ে গেছে। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কটা ক্লিক করে সেই ভিডিওগুলো দেখতে পারো। আমি ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য অপশান দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন সেন্টেন্স ইন প্যাসিভ ভয়েস। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটা এখানে দেওয়া আছে, তার প্যাসিভ ভয়েসটা ওখান থেকে বার করতে হবে। কি বলছে? জোসেফ হচ্ছে সাবজেক্ট, ওপেন হচ্ছে ভার্ব, দ্য বাইবেল হচ্ছে অবজেক্ট। তাহলে দ্য বাইবেল দিয়ে শুরু যে বাক্য সেই বাক্যই উত্তর হবে। এখানে দেখো জোসেফ দিয়ে শুরু ভুল, এখানেও দেখো জোসেফ দিয়ে শুরু ভুল। তাহলে দ্য বাইবেল দিয়ে শুরু আছে কোনটায়? অপশান 2, অপশান 3। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা অনেকে কমেন্ট করছিলে যে আমি কোশ্চেন বলার পর একটুখানি থেমে যেন উত্তর বলি। তো এটা তো লাইভ ক্লাস নয়, আমি যদি এরকম থামতে থামতে যাই তোমাদেরই দেখবে একটা টাইম দেখতে বিরক্ত লাগবে। তোমরা চেষ্টা করবে ভিডিওটা পজ করে উত্তরটা ভেবে আবার ভিডিওটা দেখার, তাহলেই কিন্তু উত্তর করার সময় নিজেরা পেয়ে যাবে। তো দেখো এখানে যেহেতু V2 আছে, তাহলে প্যাসিভে হবে ওয়াজ বা ওয়ার প্লাস V3। তাহলে এখানে দা বাইবেল দিয়ে দুটো শুরু হচ্ছে, কিন্তু এখানে অপশানটা ভার্বটা আলাদা রয়েছে। তাহলে ঠিক হচ্ছে অপশান নাম্বার 2, যেখানে রয়েছে দ্য বাইবেল ওয়াজ ওপেন্ড বাই জোসেফ। তাহলে একের উত্তর হলো অপশান নাম্বার 2। পরের কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে প্যারাজাম্বেল থেকে আছে। এই যে এখানে 5টা বাক্য দেওয়া রয়েছে, এই 5টা বাক্যকে সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে হবে। দেখি প্রথম থেকে কি কি বলা আছে। প্রথম বলছে, মেনি কান্ট্রিজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হ্যাভ অ্যাচিভড ফুল ডিজিটালাইজেশন। অনেক কান্ট্রি ডিজিটালাইজেশন অ্যাচিভ করেছে। প্রথম দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ট্রানজিশন টু ডিজিটালাইজেশন। তাহলে দেখো ইনিশিয়ালি দিয়ে যে কথাটা রয়েছে এইটা এই বাক্যের আগে হবে, অর্থাৎ যেটা যেখানেই থাকুক ক্রমটা এরকম আসবে, বি এর পর এ, কারণ এখানে ডিজিটালাইজেশনের কথা ফার্স্ট বলা হয়েছে, তারপরে হচ্ছে এ বাক্যটা। এটা কি পড়ে সেন্সটা বুঝতে হবে। তাহলে দেখো বি এর পর এ একটা বাক্যতেও কিন্তু নেই, একমাত্র এইটাই রয়েছে বি এ। বাকিগুলো দেখি। বলছে দিস টাইপ অফ ইন্টারনেট, তাহলে ইন্টারনেটের কথা কোথায় প্রথম বলা হয়েছে খুঁজতে হবে। ওই জন্য বলছে দেখো এই ধরনের ইন্টারনেট, এই কথা আমরা কখন বলি? যখন এই নাউনটাকে আগে উল্লেখ করা আছে তখনই বলি। তাহলে দেখি আগে কোথায় আর ইন্টারনেটের কথা আছে। আগে ইন্টারনেটের কথা আছে এখানে। বলছে দেখো দিস এক্সিস্টিং কাইন্ড অফ ইন্টারনেট। তাহলে এখন এখানে দেখো দিস এক্সিস্টিং মানে এখন যে ইন্টারনেট আমরা পাই, ইন্টারনেট টেকনোলজি আমরা পাই, হুইচ গিভস আস অ্যাক্সেস টু ভেরিয়াস আসপেক্টস ইজ অ্যাবাউট টু চেঞ্জ ইনটু এ বেটার অ্যান্ড নিউয়ার ভার্সন। তাহলে অপশান ডি যদি শুরুতে ধরি, তারপরে কোনটা হবে দেখো? এইটা। তাহলে ডি এর পর হচ্ছে সি। এখানে দেখো বলা হয়েছে নোন অ্যাজ এ মেটাভার্স, সেই মেটাভার্সকে নিয়ে আবার এখানে বলা হয়েছে দ্য মেটাভার্স ইজ অ্যান ইন্ট্রিগিং টেকনোলজি দ্যাট হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ দ্য নিউয়ার ভার্সন অফ দ্য ইন্টারনেট। তাহলে দেখো মেটাভার্সের কথা প্রথম এখানে আনা হয়েছে, তো সি এর পর হচ্ছে ই। তাহলে মিলে যাচ্ছে কোনটা? অপশন নাম্বার 1টা, ডি সি ই বি এ। এইভাবে সেন্টেন্সের সাথে সেন্টেন্সের মিল খুঁজতে হবে যে কোনটা থেকে কোন বাক্যটা টানা যেতে পারে। আমরা এখানে একটা জিনিস খেয়াল রাখবো, প্রথম যে জিনিসটার কথা বলছি, ধরো আমরা প্রথমে একটা পেনকে নিয়ে কোনো গল্প বলবো, একটা পশুকে নিয়ে কোনো গল্প বলবো, প্রথম যখন তার নাম ইন্ট্রোডিউস করব তখন এ বা এন দিয়ে বলবো। সেকেন্ড টাইম যখন আবার সেইটার কথা বলবো তখন সেটা শুরু করব দা দিয়ে বা দিস দিয়ে। ঠিক আছে? তাহলে ফার্স্ট যখন কারোর কথা উল্লেখ করব তখন হবে এ বা এন। দেখো এখানে রয়েছে দেখো এ মেটাভার্স, সেকেন্ড টাইম যখন এর কথা বলছে তখন বলছে দা মেটাভার্স। তাহলে এইভাবে দেখতে হবে। বা ধরো বাট দিয়ে কখনো প্যারাগ্রাফে শুরু হয় না, তার মানে বাট আছে মানে সেটা কিন্তু আগে তার আরও কোনো কথা আছে। তো এইভাবে কিন্তু প্যারাজাম্বেলগুলো করতে হবে। পরের দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড দিয়ে সাবস্টিটিউট করতে বলেছে। বলছে দ্য গুডস। দেখো গুড হচ্ছে অ্যাডজেক্টিভ যার অর্থ ভালো, বা নাউনেরও কাজ করতে পারে, শুধুমাত্র অ্যাডজেক্টিভ নয়। কারুর ভালোর জন্য সেটাকেও ফর গুড বলা হয়। আর এই গুডস হচ্ছে মালপত্র, অর্থাৎ গুডের প্লুরাল গুডস, তার মানেটা পুরো আলাদা হয়ে যায়, মালপত্র। বলছে দ্য গুডস আর টেকেন অন এ পাবলিক কেরিয়ার মানে কি এখানে জানতে চাইছে? বাহন।
পাবলিক বাহনে করে, পাবলিক জানে করে, তাহলে সেই কেরিয়ার বানান কোনটা? বাহন যে কেরিয়ার, সেই কেরিয়ারের বানান হচ্ছে অপশন নাম্বার 1 যেটা রয়েছে, CARRIER। এখানে দেখো আর একটা রয়েছে কুরিয়ার, এটার মানে কি? সংবাদ বাহক। তাহলে অপশন নাম্বার 4 যেটা রয়েছে এর মানে হচ্ছে সংবাদ বাহক। আর এখানে আমাদের যেটা দরকার কেরিয়ার, সেটা হবে ক্যারিয়ার, সেটা হবে অপশন নাম্বার 2, ক্যারি থেকে CARRY, ক্যারি মানে হচ্ছে বহন করা, এখান থেকেই ক্যারিয়ার, অপশন নাম্বার 1 বাহন। পরে কোশ্চেন দেখো, এখানে একটা ইডিয়াম দেওয়া আছে, ইডিয়ামটার মানে সিলেক্ট করতে বলেছে। টুডে দ্য কান্ট্রিজ ন্যাশনালিস্টস রুল দ্য রুস্ট অ্যান্ড হ্যান্ড আউট দ্য জবস। রুল দ্য রুস্ট এর মানেটা কি? রুল দ্য রুস্ট মানে হচ্ছে কোনো কিছু কমপ্লিট কন্ট্রোলে রাখা। তাহলে এখানে দেখো কোনটার সাথে মানে মিলছে, কোন অপশনের সাথে। ফার্স্ট অপশনে বলছে টু সেভ আ ক্রিমিনাল, কোনো ক্রিমিনালকে বাঁচানো। টু বি প্রেজুডিসড, এটা বি হবে, অর্থাৎ কি কুসংস্কারাচ্ছন্ন হওয়া। টু বি ইন চার্জ, কোনো কিছুর চার্জে থাকা অর্থাৎ দায়িত্বে থাকা। টু এক্সপ্লয়েট সামওয়ান, কারোর সাথে খারাপ কিছু করা, এক্সপ্লয়েট করা। তাহলে এখানে কি হবে? অপশন নাম্বার 3, টু বি ইন চার্জ, বললাম কমপ্লিট কন্ট্রোলে রাখা, তাহলে সেটা কি হবে? চার্জে রাখা, নিজের চার্জে রাখা, করায়ত্ত করে রাখা। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, বলছে একটা হিউজ ফায়ার, এই হিউজ ফায়ার ফর সেলিব্রেশন, তাকে কি বলা হয়? অপশন দেখো, প্রথম অপশন বলছে ফেস্টিভিটি। ফেস্টিভিটি কথার অর্থ কি? উৎসব, তাই তো? অর্থাৎ কোনো একটা ইভেন্টকে সেলিব্রেট করার জন্য উৎসব, অর্থাৎ আমরা কি এটা বলতে পারি? ফেস্টিভিটি, সেলিব্রেশন ফর অ্যান ইভেন্ট, কোনো ইভেন্টের যে সেলিব্রেশন হয় সেটাই হচ্ছে উৎসব, ফেস্টিভিটি। তারপরে কি আছে? ফায়ার ফাইট। ফায়ার ফাইট কি? ব্যাটেল এগেনস্ট ফায়ার, ব্যাটেল এগেনস্ট ফায়ার। এখানে দেখো যেটা বলেছে বিশাল একটা আগুন জ্বালিয়ে সেলিব্রেশন করা, সেটাকে বলা হয় বোন ফায়ার। বোন ফায়ার জ্বালিয়ে সেলিব্রেশন করা হয়। আর একটা কি বলছে? ফায়ার পাওয়ার। ফায়ার পাওয়ার মানে হচ্ছে মিলিটারি স্ট্রেংথ, মিলিটারি স্ট্রেংথকে বলা হয় ফায়ার পাওয়ার। তাহলে এখানে আমাদের উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, যেখানে রয়েছে বোন ফায়ার। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে একটা সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে, হোমোনিম, উচ্চারণ এক কিন্তু অর্থটা আলাদা। কি বলছে? হি ওয়াজ কমপ্লিমেন্টেড ফর হিজ অ্যাপিয়ারেন্স। এখানে কমপ্লিমেন্টেড মানে হচ্ছে প্রেজড, অর্থাৎ কি? প্রশংসিত হয়েছিল, প্রশংসিত হয়েছিল। এখানে আমাদের কি বলেছে? সমচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে পরের পার্টটাকে ফিল করতে। কি বলেছে? হিজ শার্ট ড্যাশ হিজ ট্রাউজার্স পারফেক্টলি, তার শার্টটা তার ট্রাউজারের সাথে তার নিশ্চয়ই মানানসই বলতে চেয়েছে। অপশানগুলো দেখি, অপশানগুলো বলছে কম্পিটেড থেকে দেখি। কম্পিটেড মানে হচ্ছে পাল্লা দেওয়া, মানে কি? কম্পিটিশন করা। কমেন্টেড আর কমপ্লিমেন্ট, লাস্টে দেখো কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে কিন্তু পরিপূরক। আর অপশন 1-এ যেটা রয়েছে সেটার মানেও কিন্তু পরিপূরক হওয়া। এখানে দেখো এটা ছিল পাস্ট টেন্সে, তাহলে আমার ভার্বটা কিন্তু পাস্ট টেন্সে চাই, কমপ্লিমেন্টেড। তাহলে উত্তর হবে অপশন নাম্বার 1, কমপ্লিমেন্টেড মানে কি? পরিপূরক হওয়া। কমপ্লিট থেকে কমপ্লিমেন্টেড, পরিপূরক হওয়া। তাহলে তার জামাটার সাথে তার ট্রাউজার একেবারে মিলে গিয়েছিল, সেই জন্যই অপশন নাম্বার 1 কমপ্লিমেন্টেড। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলছে এ প্লেস টু প্লে গেমস অ্যান্ড বেট অন দেম, কোনো জুয়া খেলার মতো খেলবে এবং তার উপরে বেট ধরবে। তাহলে সেই জায়গাটাকে কি বলা হয়? মটেল। মটেল হচ্ছে ওয়ান কাইন্ড অফ হোটেল, এক ধরনের হোটেলকে মটেল বলা হয়। ক্যাসিনো, এখানে দেখো হোটেলই বলা আছে। পাব, পাব মিন্স বার, যেখানে পানীয় পাওয়া যায়, মাদক দ্রব্য জাতীয় পানীয় যেখানে পাওয়া যায়। তাহলে এখানে উত্তর কোনটা হবে? ক্যাসিনো, অপশন নাম্বার 2 ক্যাসিনো। পরের কোশ্চেন দেখো, সিনোনিম বার করতে বলেছে কনসেন্ট।
কনসেন্ট মানে হচ্ছে মত, কারুর কাছ থেকে মত আদায় করে নেওয়া বা সম্মতি, সম্মতিও বলতে পারো, সম্মতি আদায় করে নেওয়া অর্থাৎ কি পারমিশন। এটা সেম মিনিং। দেখো লাস্ট অপশন থেকে দেখি ডিসেন্ট, ডিসেন্ট মানে হচ্ছে অবজেকশন অর্থাৎ কি অসম্মতি। তাহলে এইটা কি হচ্ছে এর অ্যান্টোনিম। তাহলে যদি অ্যান্টোনিম বার করতে দিত তখন কিন্তু আমরা অপশন নাম্বার 4 করতে পারতাম। তারপরে কি বলছে অপশন নাম্বার 3 বলছে অ্যাভার্ট, অ্যাভার্ট মানে হচ্ছে অ্যাভয়েড অর্থাৎ কি এড়িয়ে যাওয়া। অপশন নাম্বার 2 ডিস্টার্ব, ডিস্টার্ব মানে হচ্ছে বিরক্ত করা। আর অপশন নাম্বার 1 কনসেন্ট, কনসেন্ট বা সরি অ্যাসেন্ট, অ্যাসেন্ট মানেও হচ্ছে সম্মতি দেওয়া। তাহলে উত্তর কি হচ্ছে কনসেন্টের সেম মিনিং হচ্ছে অপশন নাম্বার 1 অ্যাসেন্ট, দুটোর মানেই হচ্ছে সম্মতি দেওয়া। পরের কোশ্চেন দেখো বলছে সিলেক্ট দ্য অপশন দ্যাট এক্সপ্রেসেস দ্য গিভেন, অ্যাক্টিভে বার করতে বলেছে এই বাক্যটাকে। কি বলা আছে দ্য বল অফ ইয়ার্ন সাবজেক্টে ওয়াজ বিং নাজড, এটা হচ্ছে ভার্ব, বাই দ্য কিটেন এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নতুন সাবজেক্ট হবে কিটেন, একটা উলের গোলাকে একটা কিটেন বিড়াল বাচ্চা ঠেলে ফেলে দিয়েছে, মানে কি গোলাটা তাহলে খুলে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো দ্য কিটেন দিয়ে শুরু রয়েছে সবকটাই, ওয়াজ বিং নাজড এটা এসছে কি থেকে পাস্ট কন্টিনিউয়াস থেকে এসেছে, পাস্ট কন্টিনিউয়াসের প্যাসিভ ফর্ম হচ্ছে এইটা। তাহলে পাস্ট কন্টিনিউয়াস কোনটায় আছে দেখো এটাতে নেই, এটায় নেই, এটায় নেই, এইটায় রয়েছে। তাহলে 9 নম্বর কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো বলছে ব্র্যাকেটে দেওয়া যে অংশটা তার একটা অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। বলছে দ্য এফোর্টস উইল বি ভেন, ভেন মানে কি ব্যর্থ। ইফ উই ডু নট সাবমিট দ্য প্রজেক্ট রিপোর্ট অন টাইম, সময়ের মধ্যে প্রজেক্ট রিপোর্ট যদি সময়ের মধ্যে নয় এটা হচ্ছে সময়ে, ইন টাইম মানে হচ্ছে ইন টাইম বা বাই দ্য টাইম এর অর্থ হচ্ছে সময়ের মধ্যে, সময়ের মধ্যে। আর অন টাইম মানে হচ্ছে সঠিক সময়ে, অর্থাৎ কোনো একটা ট্রেন ইন টাইমও হতে পারে অন টাইমও হতে পারে। ইন টাইম মানে হচ্ছে সময়ের মধ্যে চলছে, অন টাইম মানে সঠিক সময়ে চলছে। আচ্ছা এখানে যেটা বার করতে দিয়েছে ভেন, ভেন কথাটার সিনোনিম বার করতে দিয়েছে। অপশানগুলো দেখি, প্রথম অপশান রয়েছে কেয়ারলেস, কেয়ারলেস কথার অর্থ হচ্ছে বেপরোয়া, বেপরোয়া। অপশন নাম্বার 2 আছে ইউজলেস, ইউজলেস কথার অর্থ কি যেটার কোনো ব্যবহারিতা নেই। 3 নাম্বার কি বলেছে সেন্সিবল, সেন্সিবল মিন্স বিচক্ষণ অর্থাৎ বলতে পারি প্রুডেন্ট। অপশন 3 বলেছে ডিলাইটফুল, ডিলাইটফুল মিন্স আনন্দদায়ক, আনন্দদায়ক অর্থাৎ কি হবে এটা সেম মিনিং জয়ফুল। তাহলে দেখো এখানে ভেনের সাথে কোনটা মিল পাচ্ছি অপশন নাম্বার 2 যেখানে বলা হয়েছে ইউজলেস, তাহলে ইউজলেস মানে বললাম যেটা কাজে লাগে না, ভেন মানেও তাই ব্যর্থ অর্থাৎ যেটা অকাজের, অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, বলছে ইররেভারেন্ট বিহেভিয়ার। কি বলেছে ইররেভারেন্ট বিহেভিয়ার, তাহলে ইররেভারেন্ট কথার অর্থ কি অ্যাপাথেটিক, মানে কি শ্রদ্ধাহীন অর্থাৎ কি কারুর ওপর শ্রদ্ধা জ্ঞাপন না করে যে বিহেভিয়ার, কাউকে অপমানজনক কারোর সাথে বিহেভিয়ার করা। বিহেভিয়ার টুয়ার্ডস এনিথিং হেল্ড স্যাক্রেড অর্থাৎ কি পবিত্র কোনো কিছুর বিরুদ্ধে অশ্রদ্ধ আচরণ করা। বা বলছে কনসার্নিং গড, কনসার্নিং মানে কি সম্পর্কিত বা ভগবান সম্পর্কিত কোনো কিছু নিয়ে, তাহলে তাকে কি বলা হবে বা সেই আচরণটাকে কি বলা হবে। অপশানগুলো দেখো, অপশান বলছে একটা বলছে অ্যাগনস্টিসিজম, অ্যাগনস্টিসিজম কথার অর্থ হচ্ছে অজ্ঞেয়বাদী, অজ্ঞেয়বাদী কি মানে যা দেখা যায় না বা যা এখনো অবধি জানা যায়নি তা আর জানা যাবে না, এই ধরনের একটা অ্যাটিটিউড। প্যান্থেইজম, প্যান্থেইজম কথার অর্থ কি সর্বেশ্বরবাদ অর্থাৎ সব কিছুতেই ঈশ্বর খুঁজে পায় যারা, তারা হচ্ছে প্যান্থেইজমে বিশ্বাসী।
ব্লাসফেমি মানে কি? আগের দিন ব্লাসফেমাসটা পেয়েছিলাম একটা অপশানে। ব্লাসফেমি মানে হচ্ছে অধার্মিক কাজকর্ম, অধার্মিক কাজকর্ম। আর কি আছে? থেইজম, থেইজম মানে হচ্ছে ঈশ্বরবাদ। তাহলে এখানে দেখো মিল পাচ্ছি কোনটার সাথে? মিল পাচ্ছি অপশান নাম্বার 3 ব্লাসফেমির সাথে। ঠিক 14 তারিখের কোনো একটা শিফটে ব্লাসফেমাসটা অপশানে দেওয়া ছিল, ওখানেও কিন্তু এই টাইপেরই একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দেওয়া ছিল প্রায় সেম মিনিংয়ের ওপর। পরের দেখো বলছে ভুল ওয়ার্ড আছে একটা, সেই ভুল ওয়ার্ডটাকে, আচ্ছা এখানে আন্ডারলাইন্ড হবে পেট্রোল কথাটার, আন্ডারলাইনটা এখানে পড়েনি। তো এখানে বলছে পেট্রোল ইজ ভেরি কস্টলি দিস ডেজ, এখনকার দিনে পেট্রোলের দাম অনেক বেশি। পেট্রোল বানানটা কোনটা? সেটা হচ্ছে অপশান নাম্বার 1 যেটা আছে PETROL, PETROL, বাকিগুলো কোনো সেরকম ওয়ার্ড হয় না। আর একটা কথা, পেট্রোল এটার অর্থ হচ্ছে প্রহরী বা পাহারাদার, যারা ওয়াচম্যান, যারা পেট্রোলিং করা বলা হয়, অর্থাৎ রাতে যারা পাহারা দেয় বেশিরভাগ তাদেরকে বলা হয় নাইট গার্ড। তাহলে এখানে উত্তর হচ্ছে অপশান নাম্বার 1 আর সঠিক বানান PETROL। পরে দেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম বলেছে কি কথাটার? না গালিবেল কথাটার। গালিবেল কথার অর্থ হচ্ছে সহজেই যাকে ধোকা দেওয়া যায়, সহজেই যে সব কিছু বিশ্বাস করে নেয়। তাহলে এর অ্যান্টোনিম বার করতে বলেছে, অর্থাৎ বিপরীত শব্দ। দেখো অপশান নাম্বার 1 কি বলছে? অপশান নাম্বার 1 বলছে ক্রেডুলাস। ক্রেডুলাস আর গালিবেল প্রায় একই ওয়ার্ড। ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসপ্রবণ, অর্থাৎ কি যে সহজেই বিশ্বাস করে নেয় সেই হচ্ছে ক্রেডুলাস। অপশান নাম্বার 2 বলছে প্লায়ান্ট। প্লায়ান্ট কথার অর্থ হচ্ছে নম্র, বা আমরা একে বলতে পারি হামবেল। অপশন নাম্বার 3 সিনিক্যাল কথার অর্থ হচ্ছে যে সবসময় সবকিছুতে খুঁত খোঁজে, কন্টেম্পচুয়াস ব্যক্তি, বিদ্রুপকারী, লোককে যে বিদ্রুপ করে। আর 4 বলছে সরল সাদাসিধে, সিম্পল হচ্ছে সরল সাদাসিধে। তাহলে দেখো এখানে আমরা মিল পাচ্ছি কোনটার সাথে? গালিবেল মানে যাকে সহজেই ধোকা দেওয়া যায়, আর সিনিক্যাল মানে যে সবেতেই খুঁত খোঁজে। তাহলে উত্তর কিন্তু মিল হচ্ছে অপশন নাম্বার 3-তে। ধোকা তাকেই দেওয়া যাবে যে সহজে বিশ্বাস করে নেয়, আর যে খুঁত খোঁজে তাকে কিন্তু মানে ধোকা দিতে একটু কঠিন কাজ হবে। তাহলে উত্তর অপশন নাম্বার 3। পরের দেখো এখানে বলছে যে কোনো পার্টে একটা এরর আছে, সেই এররটাকে খুঁজে বার করতে হবে যে কোন পার্টে আছে। বলছে হি প্রমিসড দেম, তিনি তাদেরকে কথা দিয়েছিলেন, দ্যাট যে হি উড সিওর রিপে। দেখো উড রয়েছে, উডের সাথে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম মানে কি বাংলা থেকে ইংরেজি করে যেটা পাওয়া যায় সেটাই রয়েছে, দ্য লোন আর্জেন্টলি, খুব শীঘ্রই লোনটা পে করে দেবেন। তাহলে এখানে দেখো সিওর, সিওর কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সিওর কথাটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কখনো ভার্বের আগে এইভাবে বসে না, কারণ অ্যাডজেক্টিভ সাধারণত নাউন আর প্রোনাউনকে বিশেষিত করে, অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের সাথেই বসবে। তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? সিওরলি। সিওরলি মানে কি? নিশ্চিতভাবে, সে নিশ্চিতভাবেই লোনটা পে করে দেবে। এটা সিওরলিটা কি? সিওরলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে ভুল কোথায় পাচ্ছি? সিওর কোনটাতে আছে? অপশন নাম্বার 2। সিওরটা কি করতে হবে? যদি এটা সাবস্টিটিউট করতে বলতো তাহলে সিওরটা করতে হতো সিওরলি, দ্যাট হি উড সিওরলি রিপে, অপশন নাম্বার 2। দেখো এখানে কি বলেছে? এই পোর্শনটাকে সাবস্টিটিউট করতে বলেছে, দরকার না হলে সাবস্টিটিউট করতে হবে না। কি বলা আছে? ইট ইজ রিপোর্টেড, এখানটা দেখো প্যাসিভ ভয়েসে আছে, ইট ইজ রিপোর্টেড। তাহলে প্যাসিভ ভয়েসে এখানটা ঠিকই আছে, কোনো ভুল নেই। ইট ইজ রিপোর্টেড দ্যাট সি হ্যাজ, হ্যাজের সাথে V3 বসে, ভার্বের থার্ড ফর্ম। তাহলে উইনটা হবে ওন, কোথায় আছে সেটা? অপশান নাম্বার 1-এ আছে। তাহলে ভুলটা দেখো প্রথম অপশানেই রয়েছে সঠিকটা, তাহলে উত্তর হবে অপশান নাম্বার 1। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন বলছে দ্য পেশেন্ট, রুগীকে দেখাচ্ছে ড্যাশ অ্যান্ড ড্যাশ। এবার এখানে প্রায় সমচ্চারিত কতগুলো ওয়ার্ড দেওয়া রয়েছে। প্রথম যেটা রয়েছে, প্রথম যে পেল, তার অর্থ কি? ওয়াটার ভেসেল, অর্থাৎ জলপাত্র, ওয়াটার ভেসেল। তারপরে কি আছে? পল, পল হচ্ছে জবনিকা বা ভেল, কভারও বলতে পারো, পর্দা,
ঠিক আছে, জবনিকা পাত বলে, জবনিকা বা পর্দা। PEEL, পিল। পিল কথার অর্থ হচ্ছে কোনো কিছু ফলের বা কোনো কিছুর খোসাকে পিল বলা হয়, অর্থাৎ স্কিন, খোসা বা চামড়াও বলতে পারো। আর কি রয়েছে? পেল, PALE, পেল। পেল মানে কি? বর্ণহীন বা ফ্যাকাশে। তাহলে পেলের কি হবে সেম মিনিং? ডাল হতে পারে, হোয়াইটিশ হতে পারে। তাহলে একটা পেশেন্টকে কেমন দেখাবে? নিশ্চয়ই পেল দেখাবে, বাকিগুলো কোনোটাই নয়। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4, PALE, পেল। পরে দেখো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে না, বলেছে মিনিং সেম মিনিং দিয়ে সাবস্টিটিউট করতে, অর্থাৎ কি এইটা কোনটা দিয়ে উত্তরটা করা যাবে। কি বলেছে? নেটওয়ার ওয়াজ এ ফ্রডস্টার। ফ্রডস্টার মানে যে লোকের সাথে ফ্রড করে, জালিয়াত। ফ্রডস্টার কথার অর্থ হচ্ছে জালিয়াত, যে জালিয়াতি করে। হু অলওয়েজ ট্রাই টু ফুলিং আদার্স, লোককে বোকা বানাতে চায়। এখানে দেখো দেওয়া আছে রিভিলিং। রিভিলিং মানে হচ্ছে রিভিল করে দেওয়া, মানে হচ্ছে ফাঁস করে দেওয়া। আর বাকি যে তিনটে রয়েছে, তিনটের মানেই হচ্ছে প্রতারণা করা, চিট করা। কিন্তু এখানে তো উত্তর তিনটেই হবে না, উত্তর হবে যে কোনো একটা। তাহলে দেখো আমরা জানি টু এর পর ভার্বের বেস ফর্ম বসে কখন? যখন এটা একটা ইনফিনিটিভ। আর টু যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়, কোনো একটা নাউনের বা অ্যাডজেক্টিভের, কোনো অ্যাডজেক্টিভ বা ভার্বের ধরো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে কাজ করছে টু, তখন এর পর বসে জিরান্ড। এখানে দেখো ট্রাই টু ফুলিং আদার্স নয়, ট্রাই টু ফুল আদার্স, বি ফুল আদার্স, মানে কি ভার্বের বেস ফর্ম বসবে। এই যে ফুল, এই ফুল কথাটার ভার্ব ফর্ম হচ্ছে বি ফুল, এটা হচ্ছে ভার্ব ফর্ম, আর ফুল হচ্ছে নাউন। তাহলে এখানে কোনটা দেখো? ভিবিতে আছে ডিসিভ কথাটা, তাহলে উত্তর হবে কিন্তু অপশন নাম্বার 4। তিনটের মানেই প্রতারণা করা, কিন্তু উত্তর হবে অপশন নাম্বার 4। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে রিডিম কথাটার। রিডিম কথাটার মানে হচ্ছে মুক্ত করা। আমরা কোথাও কুপন পেলে সেটাকে রিডিম করি, মুক্ত করা মানে কি? গেট রিড অফ। কি বলেছে দেখো, ইজ দেয়ার এনি পোর্টাল টু রিডিম দিস কুপনস। দেখো কুপনসই বলা হয়েছে এখানে, দ্যাট আই হ্যাভ কালেক্টেড ফ্রম দ্য স্টোর থেকে পাওয়া কুপনগুলোকে রিডিম করার কোনো উপায় এখানে আছে? অপশানগুলো কি কি বলেছে দেখো। প্রথম অপশন বলেছে এমবেজেল। এমবেজেল কথার অর্থ হচ্ছে আত্মসাৎ করা, অর্থাৎ কোনো কিছু নিজেই সব কিছু নিয়ে নেওয়া। 2 নাম্বার বলেছে ডিপ্লোর। ডিপ্লোর মানে হচ্ছে ল্যামেন্ট করা। ল্যামেন্ট মানে কি? বিলাপ করা, অর্থাৎ কি? দুঃখ প্রকাশ করা। অপশন 3 বলেছে ফরফিট। ফরফিট মানে হচ্ছে বাজেয়াপ্ত করা, বাজেয়াপ্ত করা। আমরা এটাকে সিজও বলতে পারি, সিজ মানেও কিন্তু বাজেয়াপ্ত করা। আর অপশন নাম্বার 4 বলছে ফোরশেক। ফোরশেক কথার অর্থ হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ গিভ আপ। তাহলে এখানে উত্তর কোনটা হবে? রিডিম। রিডিমের উত্তর হবে অপশন নাম্বার 3, অর্থাৎ কোনটা? বাজেয়াপ্ত করা। রিডিম মানে হচ্ছে মুক্ত করা, আর ফরফিট মানে হচ্ছে কোনো কিছু আটকে রাখা, আটক করা বা বাজেয়াপ্ত করা। তাহলে উত্তর অপশন নাম্বার 3। পরে কোশ্চেন দেখো, এরর বার করতে বলেছে। এরর প্রথমেই জল করছে, করণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে কি হয়? VS হয়। কোনো ব্যক্তি, একজন ব্যক্তির নাম, অর্থাৎ হি সি ইট, আর কোনো একজন ব্যক্তির যদি নাম থাকে তাহলে তার সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সঙ্গে বসে ভার্বের এস যুক্ত ফর্ম, VS। VS মানে কি? ভার্ব প্লাস এস বা ইএস যুক্ত করে যেটা পাওয়া যায় সেটা কি বলা হচ্ছে? VS। তাহলে কলটা কি হবে? করণ, কলস বা কল্ড। কল দ্য রেস্টুরেন্ট টু আস্ক ইফ হি কুড রিজার্ভ আ টেবিল ফর টুমরো। তাহলে এখানে ভুল আছে কোনটায়? অপশন নাম্বার 2-তে। তাহলে 19-এর উত্তর হচ্ছে অপশন নাম্বার 2।
এখানে কি বলেছে দেখো, বলছে একটা ইডিয়ামের মানে কিপ সামওয়ান অ্যাট আর্মস লেন্থ, কাউকে বাহু দূরত্বে রাখা মানে কি কি বলছে, বিইং সামওয়ানস এনিমি, কারোর শত্রু হওয়া, অ্যাভয়েড প্লেয়িং উইথ সামওয়ান, কারোর সাথে খেলা অ্যাভয়েড করে যাওয়া, অ্যাভয়েড বিকামিং বিটার উইথ সামওয়ান, কারোর সাথে তিক্ত সম্পর্ক থেকে দূরে থাকা, নাকি অ্যাভয়েড বিকামিং ফ্রেন্ডলি উইথ সামওয়ান, কারোর সাথে বন্ধু হওয়া থেকে দূরে থাকা। তাহলে এখানে উত্তর হবে অপশন নাম্বার 4, কাউকে আর্মস লেন্থে রাখার অর্থ হচ্ছে তার সাথে বন্ধু হওয়া না হয়ে তার থেকে দূরে থাকা। আচ্ছা, এরপর দেখো এটা রয়েছে ক্লোজ টেস্ট। ক্লোজ টেস্টের এই 5টা কোশ্চেন মাস্ট লাস্টে থাকবেই, চেষ্টা করবে ক্লোজ টেস্ট সবসময় করে আসার, কোশ্চেন খুব একটা শক্ত থাকে না এই পোর্শন থেকে। দেখো প্রথম কি বলেছে, প্রথম বলছে যে উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট পিপল ক্যান প্রসেস ভেরি লিটল ইনফরমেশন প্রেজেন্টেড ওরালি, মানে কি মুখে যে কথা বলা হয় সেই মুখে বলা কথার খুব অল্প পরিমাণে কিন্তু লোকজন বুঝতে পারে, সো ইট ইজ। তাহলে এরপর কি, তাহলে এটি আমরা কি বলবো, এরকমই বলবো তাহলে এটি প্রয়োজন। তাহলে প্রয়োজন বা গুরুত্বপূর্ণ কোথায় আছে, অপশন নাম্বার 1। তাহলে সো ইট ইজ ইম্পর্টেন্ট পার্টিকুলারলি ফর টিচার, তাই বিশেষ করে টিচারদের জন্য এটা গুরুত্বপূর্ণ, টু রিয়েলাইজ দ্যাট দ্য স্টুডেন্টস হ্যাভ সামটাইমস লিসেন টু 3 or 4 টিচার্স। তাহলে 2 নাম্বারটা একই বাক্যে চলছে, তাহলে এখানটা কি হবে, লিসেন টু 3 or 4 টিচার্স। তাহলে কি বলছে, স্টুডেন্ট প্রায়শই 2-3 জন শিক্ষকের শোনে ড্যাশ ইউ, তোমার আগে, বিফোর ইউ, কারণ কি 1 2 3 4 করে যখন ক্লাসগুলো হয় তাহলে আমাদের এইটা মাথায় রাখতে হবে যে আমার ক্লাসের আগে সে আরও 3-4 জনের ক্লাস শুনে এসেছে, তাহলে সেই জন্য কী হবে, বিফোর ইউ, তোমার আগে আরও 3-4 জন টিচারের কথা কিন্তু সে শুনেছে। সো তাই দ্য টিচার মাস্ট হ্যাভ প্রপস, প্রপস মানে কি সাহায্যকারী উপকরণ কিছু টিচারের থাকা উচিত, কি কি সেটা, লাইক নোটস, হ্যান্ডআউটস, স্লাইডস দ্যাট উইল মেক দ্য লার্নিং মেটেরিয়াল ড্যাশ অ্যালাইভ। তাহলে কি এইগুলো থাকলে কি হবে, লার্নিং মেটেরিয়ালটা আমাদের কাছে জীবন্ত হয়ে উঠবে। তাহলে কি হবে, কাম অ্যালাইভ, কাম অ্যালাইভ মানে হচ্ছে জীবন্ত হয়ে ওঠা ফর দ্য স্টুডেন্টস, স্টুডেন্টদের কাছে। তারপরে দেখি 4 নাম্বারটা কি বলছে, ওই লাইনটা এ ভিজুয়াল থেকে কন্টিনিউ হবে। এ ভিজুয়াল এড, ভিজুয়াল এড মানে কি, যেগুলো আমাদের দৃষ্টিগোচর মানে দেখে যেগুলো বুঝতে হয়। এ ভিজুয়াল এড আ লিটিল মুভমেন্ট অর কালার উইল গেট দ্য স্টুডেন্টস অ্যাটেনশন, ভিজুয়াল এড কিন্তু ছেলে মেয়েদের অ্যাটেনশন মনোযোগ কাড়তে সাহায্য করে। অ্যানাদার ইম্পর্টেন্ট থিং টু, তাহলে কী হবে, ডিসাইড মানে মনস্থির করা, গেজ মানে হচ্ছে অনুমান করা, ডিটেক্ট মানে খুঁজে পাওয়া, তাহলে রিয়েলাইজ মানে কি, আন্ডারস্ট্যান্ড মানে কি বুঝতে পারা। তাহলে এখানে উত্তর কি হবে, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটা বুঝতে হবে, তাই তো, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1, টু রিয়েলাইজ ইজ দ্যাট লং কমপ্লিকেটেড সেন্টেন্সেস স্পোকেন ফাস্ট আর সিম্পলি টু ডিফিকাল্ট ফর স্টুডেন্ট টু আন্ডারস্ট্যান্ড। কোনো দীর্ঘ বাক্য যদি তাড়াতাড়ি স্টুডেন্টদের কাছে বলা হয় তাহলে সেটা তাদের কাছে আরও কঠিন হয়ে যায়, তাহলে এটা কি হবে, ইম্পর্টেন্ট থিং টু রিয়েলাইজ বুঝতে পারা, ডিসাইড মানে স্থির করা নয়, গেস মানে গেস মানে কি অনুমান করা। আগের দিন এই অপশানটা ছিল একটা এস্টিমেট করা, তাহলে এস্টিমেট মানে অনুমান ছিল, গেস মানে হচ্ছে অনুমান, আর ডিটেক্ট মানে হচ্ছে কোনো কিছু খুঁজে পাওয়া। লাস্ট পোর্শন দেখি, লাস্ট পোর্শন কি বলছে, শেষ বলছে যে ইট ইজ দেয়ার ফর, এটি সেই জন্য, দেয়ার ফর কথার অর্থ হচ্ছে সেই জন্য, ড্যাশ টু ইউজ শর্ট সেন্টেন্সেস দ্যাট মেক সেন্স টু দেম ইনস্ট্যান্টলি, তৎক্ষণাৎ সেন্স তৈরি করবে এরকম ছোট ছোট বাক্য কি হবে সেটা। বাকি দেখো, প্রহিবিটেড, প্রহিবিটেড মানে হচ্ছে ব্যান করা, অর্থাৎ কি নিষিদ্ধ করা, তাহলে এখানে নিষিদ্ধ তো করবে না সেরকম বাক্যই তো ইউজ করতে বলছে, তাহলে অপশন নাম্বার 1 হবে না। অপশন নাম্বার 2 কি বলছে, ম্যান্ডেটরি আর কম্পালসারি, এই দুটোর মানেই হচ্ছে বাধ্যতামূলক, ছোট ছোট বাক্য তৈরি করা মানে ইউজ করা বাধ্যতামূলক। এবার এখানে দেখো কোনো ডিকটেশন দেওয়া হচ্ছে না যে বাধ্যতামূলক বলবো, এখানে কিন্তু সবটাই অ্যাডভাইস দেওয়া হচ্ছে, তাহলে অ্যাডভাইজেবল কথাটার অর্থ কি, সমীচীন, সমীচীন মানে কি এরকমটা করা উচিত, এরকমটা করলে ভালো হবে বা সুবিধা হবে, তাহলে উত্তর কি হবে এটার, অপশান নাম্বার 3। যেহেতু ম্যান্ডেটরি কম্পালসারি একেবারে সেম মিনিং রয়েছে সেহেতু ওই দুটোর মধ্যে কিন্তু একটাও হবে না, উত্তর হবে কি অপশান নাম্বার 3, অ্যাডভাইজেবল। তো এই ছিল 25টা 17ই জুলাইয়ের ফার্স্ট শিফটের কোশ্চেন। খুব শীঘ্রই 17ই জুলাইয়ের সেকেন্ড শিফটের প্রশ্ন নিয়ে আসছি। আমাদের এই শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমাদের এই চ্যানেলে এসএসসি পিএসসি সমস্ত পরীক্ষারই সমস্ত রকম সাবজেক্ট অর্থাৎ ইংলিশ, জিকে,
ম্যাথ, রিজনিং, বাংলা সমস্ত কিছুর ক্লাসই হয়। সামনে অনেকগুলো পরীক্ষা আছে, চাইলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে তোমরা ক্লাসগুলি করে নিতে পারো এবং উপকৃত হতে পারো। ধন্যবাদ সকলকে।